বন্ধুরা, সকলে কেমন আছেন? সমনিতা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আবারও বেরিয়ে পড়েছি আর এক মাকে দর্শন করার জন্য। আশা করি আগের ভিডিওগুলোর মতন আজকের ভিডিওটিও আপনাদের দেখতে ভালো লাগবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সকলকে একটা ছোট্ট অনুরোধ, অবশ্যই সবাই একটা ছোট্ট লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমনিতা ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন। সকলকে পুরো ব্লগটি দেখার অনুরোধ রইল। তো চলুন, আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কেউ কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সরাসরি মন্দিরে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এসে গেছি। আজকে আমরা এসেছি হুগলি জেলার চুঁচুড়ার মহানাথ ব্রহ্মময়ী কালীবাড়িতে। অনেক দিনের এখানে আসার ইচ্ছে ছিল, অবশেষে মায়ের আশীর্বাদে মায়ের দর্শন করতে হাজির হয়ে পড়েছি। তো এইবার এই মন্দির সম্বন্ধে কিছু তথ্য জেনে নেওয়া যাক। আনুমানিক প্রায় 200 বছর আগের কথা। জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগী ছিলেন তৎকালীন বাংলার এক বিত্তশালী জমিদার। শোনা যায় দুর্গা, লক্ষ্মী ও জগদ্ধাত্রী পুজো চলাকালীন জমিদার মশাই মা কালীর স্বপ্নাদেশ পেয়েছিলেন। তারপর থেকেই তিনি দক্ষিণাকালীর মন্দির প্রতিষ্ঠার জন্য উদ্যোগী হয়ে ওঠেন। সেই মতো হুগলির মহানাথ দক্ষিণ পাড়ায় গড়ে ওঠে এই মন্দিরটি। কথিত আছে, মায়ের আদেশ পাওয়ার পরেই হুগলি জেলার চুঁচুড়ার মহানাথের দক্ষিণ পাড়ায় 1822 সালে মন্দির নির্মাণের কাজটি নাকি শুরু হয়েছিল। প্রায় টানা 8 বছর ধরে এই মন্দির নির্মাণের কাজটি চলে। তা শেষ হতেই 1830 সালের মাঘ মাসে রটন্তী কালী পুজোর সময় মন্দিরে দেবী কালী প্রতিষ্ঠিত করা হয়। মাঘ মাসে দেবী অধিষ্ঠিতা হন বলে সেই সময় বিশেষ উৎসব হয় মন্দিরে। বৈশাখ মাসের অমাবস্যার রাতে দেবী ব্রহ্মময়ী রূপে এখানে পূজিতা হন। মন্দিরের অভ্যন্তরে পঞ্চমুণ্ড আসনের উপর বেদিতে সবরূপী মহাদেবের উপর কালো পাথরের খড়গমুণ্ড ধারিণী ব্রহ্মময়ী মা অধিষ্ঠিতা। বেদিমূলে সিংহাসনে নারায়ণ শিলা এবং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ এবং মাতা শ্রী শ্রী সারদা দেবীর চিত্র বর্তমান। সারা বছর মায়ের নিত্য পুজো হয়। এছাড়া শনিবার, মঙ্গলবার এবং বিশেষ তিথিতে মায়ের বিশেষ পুজো হয়। রীতি মেনে প্রতি অমাবস্যায় এখনও নাকি এখানে ছাগ বলি হয়। মন্দিরের উপরে এবং কালী মূর্তির চারপাশে শিবলিঙ্গ রয়েছে। শিবলিঙ্গের পুজোর পরই দেবীর পুজো শুরু হয়। বিশেষ বিশেষ তিথিতে বিশেষ বিশেষ পুজো এখানে হয় এবং সেই সময় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তগণ মাকে দর্শন করার জন্য ছুটে আসেন। এছাড়া আরেকটি তথ্য জানতে পারি, 1847 সালে রানী রাসমণি স্বয়ং এসেছিলেন মা ব্রহ্মময়ীকে দর্শন করতে। এখানে এসে ওনার এতটাই ভালো লাগে, পরে উনি খোঁজখবর নিয়ে এই মন্দিরের আদলে ভাগীরথী নদীর ধারে দক্ষিণেশ্বর মন্দিরটিকে প্রতিষ্ঠা করেছিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মহানাথ ব্রহ্মময়ী কালীবাড়ির পরিদর্শন। তো আজকের মতন ব্লগটি বেশ এতটুকুই। খুব তাড়াতাড়ি আবারও নতুন কোনো একটি ব্লগে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।